চেঞ্জ হবে। আগে তোরা অনেকগুলো চেঞ্জ শিখে নিয়েছিস। আজকে যেটা করব সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস এটা আমাদের ভালো করে জানতে হবে যে কোয়াসি প্যাসিভ ভয়েসটা কি। কোয়াসি মানে কথার অর্থ হচ্ছে হাফ মানে অর্ধেক। আগে ডেফিনিশনটা দেখে নাকি লিখেছি যে কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে সেটাই যেটা হচ্ছে অ্যাক্টিভ ইন স্ট্রাকচার, মানে গঠনগত দিক থেকে অ্যাক্টিভ, তাই তো। ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ দুই রকম হয়। আর একটা ভয়েস আছে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাহলে অ্যাক্টিভের দিক থেকে সেটা হবে স্ট্রাকচারের দিক থেকে অ্যাক্টিভ ভয়েস হবে, এবং কিন্তু প্যাসিভের দিক থেকে প্যাসিভ কখন হবে? সেন্সের দিক থেকে, মানে অর্থের দিক থেকে প্যাসিভ এবং গঠনের দিক থেকে অ্যাক্টিভ। গঠনগত দিক থেকে অ্যাক্টিভ ভয়েসের মতো এবং মানের দিক থেকে কিন্তু প্যাসিভ ভয়েসের মতো, সেটাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি কথা হচ্ছে অর্ধেক, মানে অর্ধেক অ্যাক্টিভ আর অর্ধেক প্যাসিভ, তার জন্য নামটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। এবার দেখ ডেফিনিশনটা সঙ্গে তাকে বলছে যে সমস্ত সেন্টেন্সের গঠনগত দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, তাকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। আর কোয়াসি কথার অর্থ হলো হাফ বা অর্ধেক, এটা বলে দিয়েছি আমি, এখানে লেখা আছে। নেক্সট, কোয়াসি প্যাসিভ ভয়েসের যে সমস্ত ভার্বগুলো ম্যাক্সিমাম ইউজ করা হয় সেই ভার্বগুলো হচ্ছে টেস্ট, ফিল, রিড, স্মেল, আরো কিছু কিছু ভার্ব আছে সেগুলো পাবে, কিন্তু এই ভার্বগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, তার জন্য আমি লিখে দিয়েছি। এবার দেখ কোয়াসি প্যাসিভ ভয়েস দুই ধরনের হয়ে থাকতে পারে। একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট যুক্ত থাকবে একটা কোয়াসি প্যাসিভ ভয়েসে, এবং আরেকটা জিনিস থাকবে কোয়াসি প্যাসিভ ভয়েস উইদাউট কমপ্লিমেন্ট, মানে একটা কমপ্লিমেন্ট যুক্ত হয়ে থাকবে আর একটা কমপ্লিমেন্ট ছাড়া থাকবে। এবং কমপ্লিমেন্ট জিনিসটা কি আমি পরের যে ইতিহাসে সেটাতে বলে দিচ্ছি তোদেরকে। দেখ এবার কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট যুক্ত হয়ে যে সমস্ত ভয়েসগুলো থাকবে কোয়াসি প্যাসিভে, সেই জিনিসটা আমাদেরকে কিভাবে করতে হয়, অ্যাক্টিভে কিভাবে থাকে এবং প্যাসিভে কিভাবে করতে হয় তার নিয়ম। আমাদের ম্যাক্সিমাম ভয়েস চেঞ্জ দেয় যে আমাদেরকে প্যাসিভে দেয়, তাই তো। আবার অ্যাক্টিভেও দিতে পারে, চেঞ্জ দা ভয়েস এটা বলে দেয় কখনো আমাদেরকে অ্যাক্টিভে করতে হয় কখনো প্যাসিভে করতে হয়। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে করব কিভাবে? যখন আমরা এটা কোয়াসি প্যাসিভে থাকবে, প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে লিখবো ইজ, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে হোয়েন ইট ইজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা চলে আয়। এবার চলে एग्जांपल। এটা দুই রকম ভাবে করা যায়, এরকম ভাবে করা যায়, আর একটা নিয়ম আছে প্রথমে সাবজেক্ট লিখে তারপরে ইজ লিখে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম তারপরে কমপ্লিমেন্ট, এটা লিখেও করা যায়। এক নম্বর উদাহরণ দেখ, তাহলে আরো পুরো ক্লিয়ার হয়ে যাবে। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাই তো, দুটো লেখা আছে। হানি দেখ হানি টেস্ট সুইট, এটা সাবজেক্ট এখানকার নিশ্চয়, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট বলছে, এটাকে অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলছে। এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে। কমপ্লিমেন্ট হবে তখনই সেটাই যখন এখানকার সাবজেক্ট এবং এখানকার যে অবজেক্ট দুটো একে অপরের পরিপূরক, মানে এটা যেটাকে বোঝাবে সেন্টেন্সে ওটাকেই বোঝাবে। সেম দুটো ভার্বের পাশে যে দুটো সাবজেক্ট বা অবজেক্ট যেটাই থাক না কেন সেই দুটো একে অপরকে বোঝাবে, তখনই সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এইখানে এই সেন্টেন্সে যেটাই হানি সেটাই সুইট, সেটাই মিষ্টি, তাছাড়া আর অন্য কোনো কিছু নাই, আছে আর অন্য কোনো কিছু নেই, তাহলে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। বাক্যের সম্পূর্ণ হতে সাহায্য করবে এবং একে অপরকে বোঝাবে, সাবজেক্টটাকে নির্দেশ করবে, তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে অবজেক্টটাকে কমপ্লিমেন্ট হিসেবে ধর, কিন্তু পার্থক্য আছে আমি যেটা বলে দিলাম। তাহলে আমাদের যখন এটা ভয়েস চেঞ্জ করতে দেবে, আরেকটা কথা বলে দেই যেটা খুব ভালো কথা, দরকারি কথা, যে কোয়াসি প্যাসিভ থাকলে স্যার আমরা বুঝবো কি করে যে এই সেন্টেন্সটা আমাদের কোয়াসি প্যাসিভ, এটাও তো আমাদের মনে প্রশ্ন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়াসি প্যাসিভের যে সাবজেক্টগুলো উল্লেখ থাকবে সেই সাবজেক্টগুলো সব সময় ইনঅ্যানিমেট অবজেক্ট হবে, মানে জড় বস্তু হবে, প্রাণ থাকবে না, সেই ধরনের জিনিসগুলোকে বোঝাবে। সেটা দেখে আমরা বুঝে নেব যে এটা সহজেই যে এটা কি ধরনের সেন্টেন্স হতে পারে ভয়েস কোয়াসি প্যাসিভ। দেখ প্রথমটা হানি, প্রাণ আছে, জড় বস্তু। বুক বই, জড় বস্তু। দা রোজ গোলাপ, জড় বস্তু। তাহলে এগুলো দেখলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে দেখ কিভাবে করব আমরা। তাহলে আমাদের কি করতে বলছে রুলসে, প্রথমে সাবজেক্ট বসাতে বলছে। সাবজেক্ট হচ্ছে আমাদের হানি,
এবার তারপর কি বসাতে হবে ইজ, সব ক্ষেত্রে কিন্তু এটাই আসবে, বোঝা গেল? তাহলে হানি ইজ, এবার এখানকার কমপ্লিমেন্ট কোনটা? সুইট। হানি ইজ কমপ্লিমেন্ট কোনটা? সুইট, এই যে কমপ্লিমেন্ট বসাতে হবে, তাহলে হানি ইজ সুইট বসিয়ে দিলাম। এবার একটা কি যুক্ত করতে হয়? when it is, when it is। এবার ভার্বের 3 নম্বর ফর্ম বা পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, টেস্টের এটা মেইন ভার্ব হচ্ছে টেস্ট, টেস্টের 3 নম্বর ফর্ম কি? টেস্টেড। হ্যাঁ, টি এ এস টি ই ডি হয়ে গেল আমাদের आंसर। হানি ইজ সুইট, হানি প্রথম থেকে নিলাম, তারপর ইজ ভার্ব বসিয়ে দিলাম, তারপর সুইটটা বসে গেল, when it is টুকে যুক্ত করলাম, তারপর টেস্টের 3 নম্বর ফর্ম টেস্টেড। বা আরেকটা যেটা আছে সেটাতে যদি আমরা করি তাহলে কি হতে পারে? সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি? হানি, তারপরে ভার্ব কি আছে? ইজ, হানি ইজ, তারপরে কি আছে? ভার্বের 3 নম্বর ফর্ম টেস্টেড, টি এ এস টি টেস্টেড, আর কমপ্লিমেন্ট কি আছে? সুইট। এটা করলেও হবে, তবে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে প্রথমটা, ঠিক আছে? নেক্সট চলে 2 নাম্বার, দা বুক রিডস ওয়েল। একই রকম ভাবে প্রথমে কি লিখবো? প্রথমে দা বুক লিখে দিলাম, এবার কি বসাবো? ইজ, তারপরে কি লিখে দেবো? ওয়েল। এবার কি লাগাবো? when it is। এবার রিড এর 3 নম্বর ফর্ম রিড, রেড, রেড, উচ্চারণ আলাদা কিন্তু বানানই সবই একই। হ্যাঁ, when it is read, কি করা আছে একদম খুবই ইজি। তারপরটা চলে আবার দা রোজ, দা রোজ ইজ সুইট। এবার একটা when it is যুক্ত করতে হবে, এটা মাথায় রাখতে হবে, when it is। এবার স্মেল এর 3 নম্বর ফর্ম কি? স্মেল, 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 তাহলে এখানে যুক্ত করে দিলাম স্মেল। এই তিনটা ভার্ব, কয়েকটা যে ভার্বগুলো বললাম আগের ক্ষেত্রে যেগুলো বললাম কি না, আগেরটাতে কোন ভার্বগুলো বললাম? টেস্ট, টেস্টের 3 নম্বর ফর্ম মনে রাখবি সব সময়, টেস্ট, টেস্টেড, টেস্টেড, ফিল, ফেল্ট, ফেল্ট, রিড, রেড, রিড, স্মেল, স্মেলড, স্মেল, সব সময় 3 নম্বর ফর্ম রাখবে। বিশেষ করে পসিটিভ দিকে এই ভার্বগুলো দিয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে খুব কম দেয়। তাহলে এই হলো আমাদের পসিটিভ ভয়েসের চেঞ্জ, ঠিক আছে? এরকম ভাবে আমাদের কিন্তু করতে হবে প্রত্যেকটা ভয়েস চেঞ্জ পসিটিভ। আর কোনো সমস্যা থাকলে আমরা পরে एग्जांपल গুলো প্র্যাকটিস করব এবং সহজে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখ আর एग्जांपल 2-3টা एग्जांपल আর 2-3টা एग्जांपल আমি দিব।